আমরা তো খুব খারাপ দাবি করি নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমার কথা বলার অধিকার রয়েছে, প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার রয়েছে। তার অধিকারের জন্য সভা সমাবেশ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি এবং এখনো গণতান্ত্রিক পর্যায়ে আমরা করে যাচ্ছি। আমরা দেখলাম পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। আজকে বলতে চাই, এই অভ্যুত্থানের সরকার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই পর্যন্ত এখনো মিডিয়ার সামনে কিছু বলেন নাই। গতকালকে এত বড় হামলা হয়ে গেল ঢাকার বুকে, রাজধানী ঢাকার বুকে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং সেই সাথে ওই এনসিটিভির যে চেয়ারম্যান, যে কাণ্ডজ্ঞানহীন চেয়ারম্যান, তারও আজকে পদত্যাগ চাই। সেই সাথে যে গ্রাফিটিটি ছিল পাঠ্যপুস্তকে, সেই গাছের যে সম্প্রীতির যে গ্রাফিটি ছিল, সেই গ্রাফিটিকে আবার পূর্ণ বহাল দেখতে চাই। এবং আমরা আজকের এই সমাবেশ থেকে এই বাংলাদেশের 54টির অধিক যে জাতিগোষ্ঠী রয়েছে, আমরা 54টির অধিক জাতিগোষ্ঠী আমরা নিজেদেরকে আদিবাসী বলতেই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। সুতরাং আমরা যেটাকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, সেই নামে আমাদেরকে পরিচিতি করতে হবে। কোনো উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অপমানিত নামে আমাদেরকে পরিচয় করে দিতে পারবেন না আপনারা। আমাদেরকে আজকের এই সমাবেশ থেকে আমরা সে দাবি জানাচ্ছি, আমরা আমাদেরকে আদিবাসী হিসাবে এই সাংবিধানিক স্বীকৃতি চাই। এই সংবিধান সংস্কার কমিশন হয়েছে, সেই সংবিধান সংস্কার কমিশনে আদিবাসীদের কাউকে রাখা হয় নাই। তার মানে সেখানেও বৈষম্য করা হয়েছে। আমাদেরকে এই সংবিধান থেকে আবারও বঞ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার না করেন, যারা এটার ইন্ধনদাতা, আপনারা নাটক কম করেন প্রিয়। ওই দুইজনকে অ্যারেস্ট করিয়ে, লোক দেখানো অ্যারেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন, সেটা আমরা হতে দিব না। ওই নাটক ফাটক দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না। সুতরাং যারা এখানকার মূল হোতা, ওই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সলিডারিটি, তাদের প্রত্যেকটি নেতাকর্মী ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু গ্রেপ্তার খেলা খেলবেন না। আমরা দেখেছি সেই সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামে যখন হত্যা করা হয়েছে 4 জনকে, সেখানেও গ্রেপ্তার খেলা হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই দৃষ্টান্তমূলক শাস্তি। সুতরাং আপনাদের প্রতি আর আমাদের আস্থা নাই, বিশ্বাস নাই। সুতরাং অবিলম্বে, আবারও বলছি অবিলম্বে, এই স্টুডেন্টস ফর সলিডারিটি যারা সন্ত্রাসী এবং তাদেরকে যারা ইন্ধন দেয়, তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।